এখানে উপস্থিত গুরুদেব বিশ্বরূপ গোস্বামী, উনি মনোবিলাস করেছেন ওনার ভক্তের কীর্তন, ওনার ভক্তের মনের আশা পূরণ করিবার জন্য আপনাদেরকে একটু কীর্তন আস্বাদন করা হবে। হরিবল জানাবো, উনি একটু কীর্তন করার পরে তারপরে আমি উত্তরাগস্টের বাকি অংশ আমি পরিবেশন করবো। হৃদয় হরিবল জানাবে শ্রীমুখ থেকে আমরা একটু কীর্তন আস্বাদন করবো। হৃদয় হরিবল সমস্যা হয়েছে সমস্যা এখানে কৃষ্ণদাস গোস্বামী এই পদগুলি রচনা করেছেন। তিনি গুরুর কাছে কামনা করেছেন ব্রজের ভাবে দেহখানা সাজিয়ে দিতে। আমরা কি চাই? গুরুর কাছে কি চাই? গুরুর কাছে যাই আমাকে ধন দাও, আমার চাকরি হচ্ছে না প্রভু আমাকে চাকরি দাও, আমার ছেলে বিদেশ যেতে পারছে না বিদেশ যাওয়ার আশীর্বাদ করো। কিন্তু কৃষ্ণদাস গোস্বামী তিনি শুদ্ধ কামনা গুরুর চরণে করছেন। গৌর হরিবল। তিনি বলছেন ব্রজের ভাবে আমার দেহখানা সাজিয়ে দাও। এই শুদ্ধ চাওয়া, এই শুদ্ধ পাওয়া, এটাই হচ্ছে শিষ্যর কামনা, এটাই হচ্ছে গুরুর চরণে শিষ্যের নিবেদন। তো গুরু পারমার্থিক বিষয়বস্তু, গুরু আধ্যাত্মিক বিষয়বস্তু, গুরুর সাথে জাগতিক সম্পর্ক রাখে। জাগতিক সম্পর্ক রাখা যায় না। আধ্যাত্মিক চাওয়া পাওয়া, কৃষ্ণ ভজনে অনুরাগী করে তোলা, এগুলো গুরুর কাছে আমরা কামনা করব। তবেই আমরা গুরু কৃপায় শুদ্ধ কৃষ্ণ ভক্তে রূপান্তরিত হব। গুরু যখন দীক্ষা দেন কৃষ্ণ মন্ত্রে বিষ্ণু মন্ত্রে বৈষ্ণব গুরুরা
গোস্বামী পাত্রা এবং যার যার গুরুদেবরা তিলক মালা পরিধান করিয়ে দেন। তুলসীর মালা কণ্ঠে নিয়ে বলে, বাবা এটা তুমি সারা জীবন যত্নে তোমার করে। কিন্তু এই কথা বলে গুরুদেব যখন নিজ গৃহে প্রস্থান করে তখনই অনেক আছে বলে তুলসী মালা খুলে দেন। এটা সূত্র নয় মা, বলে